চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল। তারপরে চিকেনের মধ্যে দিল হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা আর লেবুর রস, আর দিল কিছুটা সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে বসিয়ে দেবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে বসিয়ে দিল। 1 ইঞ্চি আদা, কিছুটা রসুন, 2টো পেঁয়াজ 4 টুকরো করে কেটে একটা পেস্ট বানিয়ে নিল। অর্ধেকটা আদা রসুনের পেস্ট গরম তেলে দিয়ে কষাতে থাকলো, আর অর্ধেকটা রেখে দিল। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিল। বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকলো। থেকে আলু কেটে রেখেছিল সেটা চিকেনের মধ্যে দিয়ে দিল। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিল। ঢাকা খুলতেই দেখলো অনেকটা জল বেরিয়েছে। জলটা পুরোটা একদম শুকিয়ে নেবে, সেই জন্য নাড়াচাড়া করতে থাকলো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। রসুন আর পেঁয়াজের অর্ধেক পেস্টটা দিয়ে দিল। ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 5 মিনিট সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিল। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিল। তারপর একটা মিক্সার জারের মধ্যে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিল। চিকেনের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার বেশ ভালো করে কষানোও হয়ে গেছে। এবারে বাদামের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে খুব লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নিল। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দিল। প্রায় রেডি হয়ে গেছে। এবারে ওপর দিয়ে একটু মিট মশলা ছড়িয়ে দিল। 2 মিনিট ভালো করে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিল। অল্প মশলায় দারুণ স্বাদের বাদাম চিকেন খেতে দারুণ লাগে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আজকের এই বাদাম চিকেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।